নমস্কার বন্ধুরা, এসএমবি হাউস কিচেনে সকলকে স্বাগত। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব কই মাছের একটা খুব সুন্দর রেসিপি, যেটা ভীষণই সুস্বাদু আর খেতেও খুবই ভালো লাগে। তো ফুলকপি দিয়ে কই মাছের এই তেল কই রান্না করব। তার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে, আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তাহলে শুরু করা যাক। দেখো, প্রথমে বাজার থেকে কই মাছ এনেছি। তো কই মাছগুলো খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। তারপরে লবণ আর হলুদ গুঁড়ো মাখিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব। হলুদ আর লবণ একটু সাবধানে মাখিয়ে নেব, না হলে হাতে কিন্তু কাঁটা ফুটে যেতে পারে। তো খুব ভালো করে মাখিয়ে নেওয়ার পর ঢাকা দিয়ে রেখে দেব। আর এই মাছ রান্না করতে কি কি লাগছে একটু দেখে নেওয়া যাক। এখানে আমার লাগছে দেশি ফুলকপি, আর একটা আলুকে টুকরো করে কেটে নিয়েছি, কাঁচা লঙ্কা, টমেটো, পেঁয়াজ। বাকিটা রান্না করতে করতে দেখে নেব। প্রথমে গ্যাস অন করে কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম মাছ ভাজার জন্য। তেল একটু গরম হয়ে যাওয়ার পর লবণ দিয়ে দিলাম তার মধ্যে। এবার তেলের মধ্যে কই মাছগুলোকে ছেড়ে দিচ্ছি, আর কই মাছগুলোকে ঢাকা দিয়ে ভেজে নেব। ঢাকা দিয়ে মাছ ভাজলে কি হয়, চারদিকে তেল ছিটে ওঠে না। কই মাছগুলো এক পিঠ ভাজা হয়ে গেছে, উল্টে বাকি আর এক পিঠ ভেজে নিতে হবে। আর মাছগুলোকে ভীষণই হালকা করে ভাজবো, নাহলে খেতে ভালো লাগবে না। তো মাছগুলো পুরো ভাজা হয়ে যাওয়ায় তুলে নিলাম। বাকি মাছগুলো একইভাবে ঢাকা দিয়ে ভেজে নেব। এইভাবে ফুলকপি দিয়ে কই মাছ রান্না করলে খেতে কিন্তু ভীষণই সুস্বাদু হয়। দেখো, মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে রাখবো। ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা ফুলকপি। ফুলকপিগুলোকেও আমি হালকাভাবে ভেজে নেব। দেখো, ফুলকপিগুলো প্রায় ভাজা হয়ে গেছে। এবার একটা পাত্রের মধ্যে ফুলকপিগুলোকে তুলে রাখবো। কড়াইয়ের মধ্যে বাকি যে সর্ষের তেল আছে ওর মধ্যেই ফোড়ন দিয়ে দিলাম একটা গোটা শুকনো লঙ্কা আর অল্প একটু গোটা সাদা জিরে। ফোড়নটা 20-25 সেকেন্ড মতো হতে দিলাম। ফোড়ন হয়ে গেছে, এর মধ্যে ছেড়ে দিলাম ধুয়ে রাখা আলুর টুকরো। আলুগুলোকে হালকা করে ভেজে নেব। এবার দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। দিয়ে দেব আগে থেকে তৈরি করে রাখা টমেটো আর পেঁয়াজের পেস্ট। দিয়ে দিলাম হাফ টেবিল স্পুনের থেকে একটু বেশি আদা বাটা, 1 টিস্পুন জিরে গুঁড়ো, 1 টিস্পুন লঙ্কা গুঁড়ো, হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, 2টো চেরা কাঁচা লঙ্কা। তারপর সব কিছু মশলাকে খুব ভালো করে কষে নিতে হবে। দেখো বন্ধুরা, মশলা থেকে খুব সুন্দর করে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবার একটু নেড়ে নিয়ে ঢাকা দিয়ে 2 মিনিট মতো আলুগুলোকে সেদ্ধ হতে দেব। ঢাকা খুলে নেওয়ার পর আবারও একটু নেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা ফুলকপির পিস। তারপর আবারও 2-3 মিনিট ধরে ফুলকপি, আলু, মশলা একসঙ্গে কষতে থাকবো। সবজি বেশ ভালো মতো কষানো হয়ে গেছে। এবার দিয়ে দেব পরিমাণ মতো জল। তারপর খুব ভালো করে মিশিয়ে নিয়ে ঝোলটাকে ফুটতে দেব কয়েক মিনিটের জন্য। ঝোল বেশ ভালো মতো ফুটে রেডি হয়ে গেছে, আর ওপর থেকে খুব সুন্দর করে তেল ছেড়ে দিয়েছে। এখন দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা কই মাছ। মাছগুলোকে ঝোলের সঙ্গে খুব ভালো করে ডুবিয়ে দিতে হবে, যাতে প্রত্যেকটা মাছ ঝোলের মধ্যে ডুবে থাকে আর খুব ভালো করে সেদ্ধ হয়ে সুস্বাদু খেতে হয়। ফুলকপি দিয়ে কই মাছ টোটালি রেডি হয়ে গেছে। সবশেষে দিয়ে দিলাম গরম মশলা। আর এই গরম মশলা ছাড়া এই মাছের রেসিপি কিন্তু একেবারেই ভালো লাগে না খেতে। গরম মশলা দেওয়ার পর বেশ ভালো মতো মিশিয়ে নিতে হবে। তারপর গ্যাসের ফ্লেমটাকে অফ করে চাপা দিয়ে স্ট্যান্ডিং টাইমে 2-4 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। দেখো, ঢাকা খুলে নেওয়ার পর ফুলকপি দিয়ে এই তেলকই রান্নাটা কতটা লোভনীয় হয়েছে। যেমন দেখতে সুন্দর হয়েছে, খেতে কিন্তু ভীষণই সুস্বাদু হয়। গরম ভাতের সঙ্গে জাস্ট জমে যাবে। তবে এই রান্নাটি করতে তেলের পরিমাণ একটু বেশিই লাগে, তবেই খুব ভালো টেস্ট হয়। আর ভিডিওটি ভালো লাগলে আমাকে সাপোর্ট করে আমার পাশে থাকুন। আজকের মতো এই পর্যন্ত।